5050 হতে পারে মার্কেটের জন্য টার্নিং পয়েন্ট। যদিও বর্তমান সিচুয়েশনে মার্কেট যেভাবে ফ্রি ফল করছে, এটি বলা মুশকিল কোন পয়েন্টে এসে মার্কেট থামবে এবং কোন পয়েন্ট থেকে মার্কেট ইউটার্ন নেবে। আজ আমরা মার্কেট নিয়ে একটি কুইক আপডেট দিচ্ছি। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই কেন আমরা ধারণা করছি 5050 থেকে মার্কেট ইউটার্ন নেওয়ার পসিবিলিটি বেশি। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই দেখে নিচ্ছি আজকের দিনের মার্কেট চিত্র। মার্কেট ক্লোজ হলো 5070 পয়েন্টে, সূচক নেগেটিভ ছিল 36 পয়েন্ট। আর আজকের দিনে সূচকে নেগেটিভ প্রভাব ফেলেছিল যে কোম্পানিগুলো, তাদের মধ্যে অন্যতম হলো স্কোয়ার ফার্মা, বেসকেমকো ফার্মা, সাউথ ইস্ট ব্যাংক, ব্যাট বিসি, বেস্ট হোল্ডিং, খান ব্রাদার্স, জিপি, কোহিনুর, পুবালি ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক। বর্তমান সময়ে মার্কেট স্ট্রাকচার ভেঙে পড়ছে বড় মূলধনী কিছু কোম্পানির কারণে। এই বিগ পেড আপ কোম্পানিগুলোর নেগেটিভ প্রাইজেকশনের কারণে সূচকে কিন্তু একটা বড় প্রভাব পড়ে। সূচক নেগেটিভ হতে থাকলে বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু গ্র্যাজুয়ালি প্যানিক সৃষ্টি হয় এবং এই ধারাটি আমরা গত কয়েকদিন ধরে মার্কেটে লক্ষ্য করছি। যে বিষয়টি আমরা এখানে হাইলাইট করার চেষ্টা করছি, বিভিন্ন স্টকগুলো এতটাই ডাউনে বর্তমানে আছে, এই স্টকগুলোতে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার না থাকা সত্ত্বেও মার্কেটে যখন একটা প্যানিক সৃষ্টি হয়, তখন অনেক বিনিয়োগকারী ফেয়ার সেল কিংবা প্যানিক সেল করতে শুরু করেন। সো মার্কেটে যেটা হয়, একটা ন্যাচারাল মার্কেটে ফ্লো থাকে বাই এবং সেলের মধ্যে, সেই ব্যাপারটি কিন্তু বর্তমান সময়ে অ্যাবসেন্ট রয়েছে, যেটি হচ্ছে মার্কেটে অত্যাধিক মাত্রায় প্যানিক সেল এবং ফিয়ার সেল হচ্ছে। কারণ মার্কেট যখন ফ্রি ফল করতে থাকে, বিনিয়োগকারীরা কিন্তু মার্কেটের প্রতি তাদের কনফিডেন্স হারিয়ে ফেলে এবং তারা কিন্তু ইরেশনাল ডিসিশন নেয়। আর বর্তমানে গত 3 দিনে প্রায় 200 পয়েন্টের কাছাকাছি মার্কেট ফল করলো। নতুন করে আরও কিছু বিনিয়োগকারী হয়তো ফোর্স সেলের আওতায় পড়েছেন। এখন টেকনিক্যালি মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, লাস্ট টাইম আমরা যে আপডেটটি দিয়েছিলাম সেখানে এই ট্রেন লাইনটি ড্র করেছি এবং ট্রেন লাইন ড্র করে আমরা দেখিয়েছিলাম 5170 পয়েন্টে মার্কেটের একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। আমরা জানিয়েছিলাম এই সাপোর্টটিকে যদি মার্কেট রেসপেক্ট না করে তাহলে মার্কেট 5050 পর্যন্ত চলে আসতে পারে। এর আগেও আমরা বেশ কয়েকবার মেনশন করেছিলাম এই সাপোর্ট পয়েন্টটি হচ্ছে মার্কেটের জন্য একটি স্ট্রং সাপোর্ট পয়েন্ট এবং আমরা বারংবার আপনাদেরকে মেনশন করেছি মার্কেট কারেকশন 95% ওভার, আর যদি 5% কারেকশন হয় সেটা নিয়ে আমরা খুব বেশি ওরিড না। একটি বিষয় লক্ষ্য করুন, 2 দিন আগে আমরা একটি পোস্ট করেছিলাম, আলোচনা করেছিলাম সিপাল, ফরচুন এবং ওরিয়েন্ট ফার্মা নিয়ে। এবং 2 দিন আগে আমরা যে পোস্টটি দিয়েছিলাম সেদিন সিপালের রেট ছিল প্রবাবলি 93, ওরিয়েন্ট ফার্মা ছিল 71 এবং ফরচুন ছিল অলমোস্ট 33। দেখুন মার্কেট প্রায় 200 পয়েন্টের মতো পড়ে গেল। এই স্টকগুলো কিন্তু প্রাইজেকশনে তেমন একটা নেতিবাচক প্রভাব পড়েনি। এই কারণে আমি বলেছিলাম যে মার্কেট যদি আর 5% কারেকশন দেয়ও আমরা এটা নিয়ে খুব বেশি ওরিড না। যে কারণে আমরা মনে করছি 5050 থেকে মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। তার অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন স্টকগুলো ভালোভাবে ইভ্যালুয়েট করলে দেখা যায় যে স্টকগুলোতে কিন্তু ন্যাচারাল ফ্লোতে কিন্তু সেল প্রেশার তেমন একটা আর নেই। ম্যাক্সিমাম সেল প্রেশার মার্কেট কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। সো যে বিষয়টি আমরা হাইলাইট করার চেষ্টা করছি, এখানে কিন্তু ন্যাচারাল ফ্লোতে মার্কেট কিন্তু পড়ছে না, অনেকটা ফোর্স ক্রিয়েট করা হচ্ছে মার্কেটকে নিচের দিকে নামার জন্য। বিশেষ করে বড় মূলধনী কোম্পানিগুলোর নেগেটিভ প্রাইজেকশনের মাধ্যমে সূচকে একটা বড় ধরনের নেগেটিভ প্রভাব সৃষ্টি করা হচ্ছে এবং মার্কেটে প্যানিক সৃষ্টি করা হচ্ছে, যার কারণে গত 3 দিনে মার্কেট প্রায় 200 পয়েন্টের মতো নেগেটিভ হওয়ার সত্ত্বেও কিছু কিছু স্টক নেগেটিভ প্রাইজেকশন করছে না, বরঞ্চ কিছু কিছু স্টক পজিটিভ প্রাইজেকশন করছে। আজ আমরা ট্রেডিং আওয়ারে আমাদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলাম টিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে। ইউজুয়ালি আমরা মার্কেট আওয়ারে এ ধরনের কোনো পোস্ট করি না এবং ফেসবুকে আমরা অনেক দিন ধরে তেমন একটা পোস্ট করছি না। আজকে এটি করলাম বিনিয়োগকারীদের সাথে, কারণ মার্কেটে আসলে যথেষ্ট রকমের প্যানিক রয়েছে, অনেকেই খুবই আতঙ্কিত মার্কেট নিয়ে, মার্কেটে কি হচ্ছে আসলে বিনিয়োগকারীদের মধ্যে আসলে একেবারেই এখন কনফিডেন্স নেই।
তো অনেকেই হয়তো রং ডিসিশন নিতে পারেন, এই বিনিয়োগকারীদের সাথেই কিন্তু আমরা এই পোস্টটি করেছি। তো এখানে আমি দেখিয়েছি 5047 হচ্ছে মার্কেটের এখন একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট, 5050 কিংবা 47, এবং এই জোনটিতে ম্যানিপুলেট করার সম্ভাবনা বেশি, কারণ মার্কেট এখন প্রায় 61% ফিবোনাসি রিট্রেসমেন্ট সাইকেলের কাছাকাছি, এবং এই জোনটিতে হয়তো নেক্সট ট্রেডিং সেশনে হয়তো একটা ম্যানিপুলেশন আমরা দেখতে পাবো। এই জোনটিতে ম্যানিপুলেট করে এখান থেকে ইউ টার্ন নেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। 61%-এর ফিবোনাসি সাইকেলটি হচ্ছে মার্কেটের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট। এর আগে আরেকটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট আমরা দেখিয়েছিলাম 5500। এই সাইকেলটিকে যখন ভেঙে ফেলেছিল, পরবর্তীতে আরেকটি আমরা ট্রেন লাইন সাপোর্ট দেখিয়েছিলাম 5250, সেই সাপোর্টটিকে রেসপেক্ট করেনি এবং আমরা জানিয়েছিলাম মার্কেটের আরেকটি স্ট্রং সাপোর্ট 5050। এই সাপোর্টটিকে আমরা মনে করছি এই সাপোর্টটিকে মার্কেট রেসপেক্ট করবে এবং রেসপেক্ট করার সম্ভাবনাই বেশি। বর্তমানে মার্কেট এতটাই নিচে নেমে গেছে যে স্টকগুলো কিন্তু ফার্দার ডাউন হওয়ার মতো কিন্তু তাদের শক্তি নেই, যেটি হচ্ছে মার্কেটে কিছু পেনিক থাকার কারণে বড় মূলধনী কোম্পানিগুলো একটা নেগেটিভ ভাইব মার্কেটে ক্রিয়েট করছে, যার কারণে মার্কেট কিন্তু পেনিক হচ্ছে এবং কিছু সেল প্রেশার চলে আসছে। কিন্তু এই জোনটিতে সিগনিফিক্যান্ট তেমন সেল প্রেশার নেই এবং সেটি টার্ন ওভারও বলে দিচ্ছে, মার্কেট টার্ন ওভারও বলে দিচ্ছে যে সেল প্রেশার কিন্তু মার্কেটে নেই, যার কারণে এই সাপোর্ট পয়েন্টটি রেসপেক্ট করার সম্ভাবনা কিন্তু বেশি। এরপরও মার্কেটকে কিন্তু প্রেডিক্ট করা আসলে খুবই ডিফিকাল্ট, কেউই বলতে পারে না মার্কেট কোন পয়েন্টে এসে আসলে দাঁড়াবে, বাট আমরা সিকোয়েন্সগুলো আপনাদেরকে তুলে ধরছি। এখন মার্কেট প্রসঙ্গে বিভিন্ন অ্যানালিস্ট মার্কেটকে বিভিন্নভাবে প্রজেক্ট করছেন। অনেকে বলতে চাইছেন মার্কেট হয়তো 4800 পর্যন্ত আসবে, অনেকে হয়তো বলছেন মার্কেট 4600, 4400, বিভিন্নজন বিভিন্নভাবে মার্কেটকে প্রজেক্ট করছেন। তবে একটি বিষয় হচ্ছে আমরা কিন্তু সবসময় আপনাদেরকে সিকোয়েন্সগুলো তুলে ধরি। এখন ধরুন আপনি 5 তলা একটি বিল্ডিংয়ের উপরে আছেন, 5 তলা থেকে আপনি যদি না নামেন, আমি কিন্তু অগ্রিম ধারণা করতে পারি না আপনি 4 তলায় আসবেন। আপনি যদি 5 তলা থেকে নামা শুরু করেন, তখন কিন্তু আমি ধারণা করব আপনি 4 তলায় আসবেন। 4 তলা থেকে যদি আপনি আবার নামতে শুরু করেন, আমি ধারণা করব 3 তলায় আসবেন। আপনি হয়তো 1 তলায়ও চলে যেতে পারেন। তবে আমরা যেটা করছি আপনাদেরকে এই সিকোয়েন্সটি দেখানোর চেষ্টা করছি। মার্কেট 61%-এর এই ফিবোনাসি সাইকেলটি হচ্ছে মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট, এবং এই সাপোর্টটি ব্রেক করার আগ পর্যন্ত আমি কিন্তু ধারণা করতে পারি না মার্কেট 4600 পয়েন্টে আসবে, 4400 পয়েন্টে আসবে, এটি কিন্তু আমি বলতে পারছি না। কিন্তু 5050-এর এই সাপোর্টটি যদি মার্কেট ভেঙে ফেলে, তখন আমি ধারণা করব যে মার্কেট হয়তো 200 EMA-তে এসে সাপোর্ট নেবে, কিংবা আদার সাপোর্ট পয়েন্টগুলোকে আমি দেখার চেষ্টা করব। তবে এখানে একটি বিষয়, এই গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টগুলোকে কিন্তু ইনস্টিটিউশন অনেক সময় ব্রেক করে 2-1 দিন কিন্তু ডাউন করে রাখে, কিন্তু আমাদেরকে উইকলি ক্যান্ডেলটি ফলো করতে হবে। উইকেন্ডে হয়তো আবার কামব্যাক করে যেতে পারে। সো নেক্সট ট্রেডিং সেশনে এমনও হতে পারে মার্কেট 5050-এর এই সাপোর্ট থেকে হয়তো কিছুটা নিচে নামিয়ে রাখতে পারে, কিন্তু পরদিন হয়তো উইকেন্ডে হয়তো এই ক্যান্ডেলটি আবারও কামব্যাক করে 5050-এর উপরে ঘুরে দাঁড়াতে পারে। এছাড়া আর্লি চার্টে যদি আমরা দেখি, 5050-এর কিছুটা উপর থেকে মার্কেট কিন্তু কিছুটা রিজেক্ট হলো, এখান থেকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো, 5070-এ এসে ক্লোজ হলো, প্রবাবলি 5056 পর্যন্ত নেমে গেছিলো, এবং সেখান থেকে কিন্তু মার্কেট দিন শেষে ঘুরে 5070 পয়েন্টে আসলো। এখন যেহেতু একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টের কাছাকাছি চলে আসলো, এই জোনটিতে হয়তো ইনস্টিটিউশন কিছুটা ম্যানিপুলেশন করবে। এছাড়া আমরা এখানে যে লোয়ার লো যে বিষয়টি মেনশন করলাম, এখন যদি মার্কেট এখান থেকে সত্যিকার অর্থে সাপোর্ট পেয়ে যায়, এখান থেকে যদি মার্কেট ইউ টার্ন নেয়, তাহলে মার্কেটের জন্য এটি হবে একটি লোয়ার লো। ফার্দার আরও কিছুটা হয়তো মার্কেট নামতেও পারে, আবার এখান থেকেও ইউ টার্ন নিতে পারে। তবে আমরা ধারণা করছি এবং আশা করছি এখান থেকে মার্কেট ঘুরে দাঁড়াবে। আর মার্কেট যেহেতু এখানে একটি লো ক্রিয়েট করলো এবং এখানে একটি লোয়ার লো ক্রিয়েট করলো, এখন মার্কেট যদি ইউ টার্ন নেয় তাহলে একটি হায়ার হাই করবে, এবং এটি ফর শিওর। আর এখানে আমরা যে প্রজেকশনটি করেছি 8050, এটি কিন্তু লং টার্ম প্রজেকশন। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, মার্কেট যখন
7,400 থেকে মার্কেট ডাউন হলো, এটি কিন্তু অলমোস্ট 3 বছর সময় লেগেছে এই পয়েন্টে আসতে। 5,000 পয়েন্টের কাছাকাছি আসতে মার্কেটের প্রায় 3 বছর সময় লেগেছে। সো এই যে আমরা প্রজেকশনটি করলাম 8,000, এটি হয়তো 2-3 বছর সময় নিতে পারে। এখন শর্ট টার্ম মার্কেটের গন্তব্য হতে পারে 6,000 থেকে 6,500। এখন এত প্রতিকূলতার মধ্যেও যারা শেয়ার সেল করেননি, এখনও মার্কেটে এক্সিস্ট করছেন, একটু ওয়েট করাটাই বেটার হবে। এখন নিজের পোর্টফোলিওকে গোছানো হচ্ছে একটা ভালো সময় যাচ্ছে। আপনার পোর্টফোলিওকে বিল্ড আপ করুন। যারা যারা আমাদের সাথে পোর্টফোলিও নিয়ে কাজ করতে চান তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের সাথে যোগাযোগ করুন 01718286267-এ। সঠিকভাবে পোর্টফোলিওকে গোছানো কিন্তু একটি আর্ট। মার্কেট যখন পজিটিভ ভাইব ক্রিয়েট করবে, আপনি তখন মার্কেট পারফরমেন্সের সাথে ভালো একটা গেইন পাবেন। বন্ধুরা, এটাই ছিল আজকের বক্তব্য। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।